মুসলিম জাতি মুসলিম জাতি পৃথিবী থেকে চিরতরে একদিন বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু শান্তির মুখ তারা দেখতে পারবে না। ইম্পসিবল থিং। বিকজ বিকজ বলবো, শুনুন, এটা হচ্ছে আপনার একটা পরিবার তত্ত্ব। যেমন আমাদের আওয়ামী লীগের একটা পরিবার তত্ত্ব, দেশটাকে কুরে কুরে খাচ্ছে, ঠিক ইসলাম ধর্মটাও সেই পরিবার তত্ত্ব। দুইজন শ্বশুর, দুইজন জামাই, দুইজন নাতি আর দুইজন আত্মীয়। সেটা আবার কেমন? মনে করছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুইজন শ্বশুর, আবু বক্কর আর ওমর এলো দুইজন শ্বশুর, আর ওমর আর ওসমান হলো দুইজন জামাই। তাহলে দুইজন শ্বশুর, দুইজন জামাই, আর হচ্ছে দুইজন নাতি, হাসান আর হোসেন দুইজন নাতি, আর দুইজন হচ্ছে আত্মীয়। সেটা হচ্ছে কি জান, এই যে যে এরা মাবিয়া, মাবিয়ার পিতা যে আবু সুফিয়ান, আবু সুফিয়ান কিন্তু নবী মোহাম্মদ সাল্লামের শ্যালক, জানে তো, শালা, শালা, দ্যাটস মিন শালা, আমরা যা বলি শালা, বউয়ের ভাই শালা। আর এই যে ইডা কিনা জানি আবু জেহেল, আবু জেহেল তো আবু জেহেল ছিল না, আবু জেহেল ছিল আবু লাহাব বা আবুল হেকাম। যখন আবু লাহাব ছিল অথবা আবুল হেকাম ছিল, তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুই মেয়ে জয়নাব আর রুকায়া দুইজনকে বিবাহ দেওয়া হয় এই আবু লাহাবের দুই ছেলের সাথে, উতবা আর উতাইবা, তাদের সাথে। কিন্তু যখন ওই যে আবু লাহাব সূরা নাজিল হলো, তখন খেপে গেল আবু লাহাবের বউ, ওনার নাম হচ্ছে সম্ভবত উম্মে জামিলা, আবুল হেকাম বা আবুল লাহাব বা আবু জেহেলের স্ত্রী, যাই বলেন, ওনার নাম হচ্ছে উম্মে জামিলা। উনি খেপে গেল, কি এত বড় কথা, ওই আবদুল্লাহর বেটা আবদুল্লাহ আমাদের বিরুদ্ধে সূরা নাজিল করছে, ওর মায়ে দুটার না তালার মতো ভাত খাবো না, বুঝছেন না? তারপরে কি করলো, ছেলেদের বলাই, তোদেরকে পাইলে পুষে বড় করছি না? বলে হ্যাঁ করছো। বলে তালাক দেয়, নবীর দুই মেয়েকে তালাক দেয়, পরে দুই মেয়েকে তালাক দেয়, পরবর্তীতে তাদেরকে অন্য মেয়েদের সাথে বিবাহ দেওয়া হয়। এ হলো বিষয়। কিন্তু সাধারণ মানুষ তো এগুলো বুঝে না। এই সাধারণ মানুষ এই মূর্খ হয়ে জন্ম নেওয়াটা আছে সবচেয়ে বড় অভিশাপ। কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। আর এই পৃথিবীতে আসতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার, সবাই আসতে পারে না। সৃষ্টিকর্তার রহমত যার পর নাজিল হয় সেই আসতে পারে। কারণ কি জানেন, একটা কন্যা শিশু, একটা মায়ের পেটে 5 লক্ষ ডিম্ব থাকে, বলে কি, হ্যাঁ, একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। তাদের দুই পাশে ডিম পাশ হয়, প্রথমে ডাইন পাশ থেকে, পরে বাম পাশ থেকে। প্রথম মাসে মনে করেন যে একটা 28 দিন পরে একটা ডিম্ববাহী নালীতে আসলো, পরে সেখান থেকে আস্তে আস্তে জরাওতে আসলো, পরবর্তী মাসে এই বাম পাশ থেকে একটা ডিম্ব আস্তে আস্তে ডিম্বাবাহী নালীতে আসলো, পরে জরাওতে আসলো। এর ভিতরে যদি পুরুষের সাথে নিষিক্ত হয়, মেলামেশা হয়, তাহলে জাইগোট বা ভ্রূণ বা বাচ্চা তৈরি হয়, নইলে সেটা ফেটে যায়, অর্থাৎ ডিম্বটা ফেটে যায়, ফেটে জরাউত দেয়ালে যে রক্ত থাকে সেটা সহ বের হয়ে আসে, তাকে আমরা বলি মাসিক, মেনস্ট্রুয়েশন, তারপরে হায়াজ, নেফাস ইত্যাদি ইত্যাদি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন পুরুষের বেলা। পুরুষের প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে, বীর্য থলি, 95% বীর্য। এই বীর্য কিন্তু সন্তান উৎপাদন হয় না। অন্ডকোষের ভিতরে কিডনির মতো ছাঁকনি আছে, ছাকছাক করা, হ্যাঁ, ওই ডাইসের ভিতরে ডিম তৈরি হয়। ও বাবা, সেই ডিমের পরিমাণ কত জানেন? পুরুষের 1 চামচ বীর্যে প্রায় 50 থেকে 60 কোটি শুক্রকীট থাকে। তাহলে একটু ভেবে দেখেন যে সেই 50 কোটি বা 60 কোটি বীজ থেকে আমি বা আপনার মতো মানুষ এই পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের যে আমরা একজন আসার তৌফিক দান করছি। এই জন্য কোরআন হাদিসে বলা হয়েছে যে যদি কোনো মানুষ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদত সমান। এবং একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রিত হয়, তাহলে একটা মজলিস সমান 50 বছর ইবাদত সমান।
চিন্তা করেন, একটা মানে সামান্য চিন্তা করলে 70 বছর সমান, আর একটা সমস্যার সমাধান করলে 50 বছর। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা চেয়ে জঘন্য, আর হত্যা করা তো জঘন্য। কিন্তু আমাদের এই হাসনাত আবদুল্লাহরা কী করছে জানেন? এই যে গতকালকে ছিল কত, 16 তারিখ, 16/7/2025 সাল, বুধবার, আইসে সর্বনাশ করে দিয়ে গেছে। অন্তত 25-30 জন লোককে হত্যা করছে এবং শত শত লোককে আহত করছে, গুম করছে। এই অবস্থা চিন্তা করেন, এটা কি ওদের দোষ? ওরা কি ওদের মাতৃভূমি এই রক্ষাতে এগিয়ে আসবে না? হ্যাঁ, তোমরা উস্কানিমূলক কথা বলবো, হ্যাঁ, সব ছেলেরা তো এক না, তাই না? কেমন কথা। এখন তোমরা যারা এই অপকর্মগুলো করেছো, এদের বেশ থাকলেই বা কি, আর মরে গেলেই বা কিচ্ছু আসে যায় না। কারণ কি জানেন, একটা বিদেশি প্রবাদ আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। তোমারও তো মৃত্যু হয়ে গেছে। আমার ব্যক্তিগত কথা বলি, আমার ব্যক্তিগত কথা বলি, আমাদের একটা ছিল, মানে সেনাবাহিনীর প্রতি একটা খুবই আস্থা ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এবং এই গোটা জাতির, আমাদের বাংলাদেশে 18 কোটি লোক আছে, সবার যে ভক্তি শ্রদ্ধা ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে এই সেনাবাহিনীর প্রতি। আগে একটু ভালো দৃষ্টিতে তাকাতো সেনাবাহিনীতে, এখন ঘৃণা ভরে তাকাচ্ছে। এবং এই খবর অলরেডি জাতিসংঘে চলে যাবে যে তারাও গুন্ডামি শুরু করে দিয়েছে। কারণ একটা জীবনের মূল্য অনেক, গোটা সেনাবাহিনী বিক্রি করলে একটা জীবনের মূল্য হবে না। আর পুলিশের চাকরি তো কোনো চাকরিই না। পুলিশের চাকরি করে কারা বলেন? করে কারা? ভালো ঘরের ছেলেপেয়ে খুব কম পাবে, হয়তো 5% থাকতে পারে, কিন্তু তার বেশি না। বেশিরভাগই গুন্ডামি করার উদ্দেশ্যে পুলিশের চাকরি নেয়। সেটা হচ্ছে যে মনে করেন যে 10 লাখ টাকা বোধহয় এখন আর হয় না, 15-20-25 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নেয়, আর দিনের বেলা সাদাবাজি, রাতের বেলা গুন্ডামি করে। হ্যাঁ, মনে করেন যে কেউ যদি পুলিশ চাকরি করে, তার গোটা বংশ পুলিশ, ওই পুলিশের দোহাই দিয়ে ফোন দেয়, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তো কী হয়েছে, বলে আমি আইছিলাম এই দোকানে, তো বলছে আমারে রুটি বাকি দাও, হ্যাঁ আমার বাচ্চারে রুটি খাওয়াবো, সে রুটি দিচ্ছে, তাই দাঁড়া আমি আসতেছি। তো দোকানে মুদি দোকানে ধমক, হাই তুই জানিস না আমার খালাতো ভাইয়ের মেয়ের জামাই পুলিশ, পুরুষ সর্বনাশ, তাই তো এসব চলছে আর কি, ঠিক আছে। তো এগুলো দেখে সৃষ্টিকর্তা মিটি হাসে, ওরে জানোয়ারের বাচ্চা, তোরে দিছি কি করতে, আর তুই কী করতেছিস, ঠিক আছে। তো এই পুলিশ বলেন, আর্মি বলেন, সরকারি প্রতিষ্ঠানও বলেন, আর কোর্ট বলেন, সব জায়গায় দুর্নীতি চেয়ে গেছে। আর আমাদের ওই এটা হচ্ছে যে কী বলছিলাম প্রথমে, ওরকমটি হয়ে গেছে। তো মৃত্যুই শেষ কথা না, মনে করেন যে মৃত্যুই শেষ কথা না। এই যে আমাদের দেহের ভিতরে, আমাদের দেহের মধ্যে কী আছে, আমাদের দেহের মধ্যে কী আছে, 4/3 পানি, পৃথিবীতে 4/3 পানি। পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের ভিতরে বাতাস ঘূর্ণয়মান। সেটা আবার কেমন? প্রথমে আমরা ফুসফুস নিঃশ্বাসটা নাক দিয়ে ফুসফুসের মধ্যে ঢোকাচ্ছি, আর এটা আবার ফুসফুসের ছিদ্র দিয়ে ফ্রেশ যে অক্সিজেনটা সেটা রক্তে মিশতেছে, এটা মাথার তালু থেকে পার পাতা বন্ধু, হাতের এই পাশ থেকে বসে মানে পুরো শরীরে বাতাসটা ঘুরতেছে। যেমন এই যে আমি যে ঘরটা বসে আছি, তাই না, এই ঘরটার ভিতরে কি আকাশ আছে? না, আকাশ নাই। তবে বাতাস আছে, বাতাসটা জানালার ফাঁক দিয়ে দরজার ছিদ্র দিয়ে ঢুকছে। আবার আলো আছে, আলো বাতাস আছে। তার মানে সূর্য থাকতে হবে তা না। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান পাবেন আপনি, তাই না। এই যে দেখেন, একদিকে সূর্য, এটা একটা সূর্য তাপ দিচ্ছে, আর চন্দ্র তো আছে সৌন্দর্যের প্রতীক। চন্দ্র মাঝখানে আছে, রাতের বেলা চন্দ্র ওঠে। তো সূর্য তাপ দেওয়ার কারণে এটা হচ্ছে ঈশ্বর বীর্য, সৃষ্টিকর্তার বীর্য। এটা আবার কেমন কথা? হ্যাঁ, এই বীর্য থেকে বীর্য সৃষ্টি হয়। এটা হচ্ছে বীর্য পানি। পৃথিবীতে 4/3 পানি আছে, এই বীর্য থেকে প্রাণের সৃষ্টি হয়। উপরে সূর্যের যে তাপ, ভালো করে খবর করেন, আধ্যাত্মিক বিষয়, সূর্যের তাপ আর এই বাতাসের মিলে যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতা সৃষ্টির ফলে তিনি যে বীজ তৈরি করছেন, বীজ থেকে অঙ্কুরোদ্গম
তৈরি হয় আর কি। অগ্নিকাণ্ড হলে যে কোনো প্রাণের সৃষ্টি হয় বা বীজের সৃষ্টি হয়। তিনি আমাদের চোখের সামনেই কিন্তু সব সৃষ্টি করতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এই জন্য কবি বলেন, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোথায় আল্লাহ, তুমি থাকো কোথায়, তাই না? আল্লাহ কিন্তু মানুষের ভিতরেই থাকে। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। আল্লাহ থাকেন মানুষের সাহায্যের নিকটে। আল্লাহ থাকেন ওইখানে যেখানে দুই ব্যক্তি উপস্থিত থাকে, তৃতীয় জনের সে উপস্থিত আছে। যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে চতুর্থ জনের সে উপস্থিত আছে। আর যদি চার ব্যক্তি থাকে তাহলে পঞ্চম জনের সে উপস্থিত আছে। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহ দিক। আল্লাহ সর্বোচ্চ বিরাজমান। এগুলো আপনাকে খুঁজে দেখতে হবে। আল্লাহ আছেন, হ্যাঁ। তবে যারা অপকর্ম করছেন তাদের প্রতি ঘৃণা, আল্লাহর পক্ষ থেকে কিন্তু ঘৃণা দেওয়া আছে, আর তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন, আমি যে কথা বারবার বলি, এক্সাম্পল ইজ বেটার দ্যান হোয়াটসঅ্যাপ, একটা কথা বলি। যেমন বঙ্গবন্ধু গুলিতে মারা গেছে, জিয়াউর রহমান গুলিতে মারা গেছে, এবং তার গোষ্ঠী শুদ্ধ গুলিতে মারা গেছে, তাই না? তারপরে প্রেসিডেন্ট এরশাদ সাহেব গুলিতে মারা গেছে বলে বাড়াই হয় না, কারণ র্যাবেরা তাকে ধরে নিয়ে গেছিলো ক্যান্টনমেন্টে, জানেন তো। কিন্তু ওই যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব তো অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে না, যাদেরকে তিনি প্রমোশন দিয়েছেন, তারপরে বড় বড় অফিসার বানিয়ে দিচ্ছেন। তো ওই সেনাবাহিনীর একটা দল ছিল যে যদি আমরা প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে যদি আমরা সেনাবাহিনীর ভিতরে আইনে যদি মারি, তাহলে আমাদের সেনাবাহিনীর বদনাম হবে, মান-ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ, তো দেখো, তাই তো এরশাদ সাহেব তো বুড়ো হয়ে গেছে, দুদিন পরে মরেও গেছে, তাই না? তো ওকে মারলে একটা মান-ইজ্জতের ব্যাপার। কিছু জ্ঞানী লোক আছে, তো তাদের পরামর্শে পরে এরশাদ সাহেবকে মারেন নাই, তা না হলে উনি গুলিতে চলে যেত। তারপরে যারা এই যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, সারজিদ বলেন আর হাসনাত আবদুল্লাহ বলেন আর অন্য যারাই বলেন, ইউনুস সাহেব বলেন, দেখবেন যে কোনো সময় আল্লাহ না করুক ওই গুলি মাত্র ওই গুলির তলে চলে যাবে আর কি। কারণ এই যে নিরীহ মানুষগুলোর অভিশাপ বর্ষিত হবে। হ্যাঁ, তবে এত খারাপ, এত জঘন্য, এত তারপরেও মানুষ কেন রাজনীতি করে? ওই যে মজা একটা, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে তেমন ধর্মের সৃষ্টি, তেমনি রাজনীতিরও তেমন সৃষ্টি আর কি। হিংসার চরিতার্থ করার জন্য তারা আসে। হ্যাঁ, দেখবেন যে হাসান আদুল্লাহ বলেন আর সাজিদ বলেন, এদেরকে ওই আমের আঠির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এদেরকে ব্যবহার করার পরে আমের আঠির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, সব শূন্য। এই জন্য আমাদের কী করতে হবে? চূড়ান্ত কথা হচ্ছে যে আমাদের দুর্নীতি মুক্ত হতে হবে, ধৈর্যশীল হতে হবে। শয়তান তো আমাদের পিছিয়ে লাগা আছে, ধৈর্যশীল হতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ বলেন যে আমি 4 ব্যক্তির সাথে থাকি, যারা ধৈর্যশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি পরায়ণ, যারা ধৈর্যশীল। এই 4 জনের সাথে আল্লাহ থাকেন। এই গোটা 30 পারা তাই করা বলা হয়েছে। আমরা ধৈর্য ধরতেছি, কখনো খেয়ে, কখনো না খেয়ে, কখনো অর্ধ পেটে আমরা জীবনযাপন করতেছি, আর খেলা দেখে যাচ্ছি, খেলা, তাই না? এই যে 2025 সালের 16 তারিখে জুলাইয়ের যে ঘটনা গোপালগঞ্জে ঘটিয়ে গেল, মনে করেন যে এতটা ফল আছে, তাই না? নইলে তো নিউটনের তৃতীয় সূত্রটা কি মিথ্যে হয়ে যেত, তাই না? নিউটনের তৃতীয় সূত্রে বলা হয় যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। এটা এই যে কাল যেগুলো ঘটে গেল আর কি, এটা আপনার মনে করেন যে সেনাবাহিনীর মধ্যে নিজেদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হবে, দলাদলি সৃষ্টি হবে, আর পুলিশের মধ্যে তো হবেই। আর এরা মারা না গেলেও এদের সন্তানরা কিন্তু রেহাই পাবে না, কারণ যেহেতু আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, তাই না? এদেশের আবময় জনসাধারণ শতকরা 95%, 99% বা 98% লোক যে আওয়ামী লীগকে সমর্থন করে, সেই আওয়ামী লীগকে তো আর ভ্যানিশ করে দেওয়া যাবে না, যাবে বলেন? এই যে সারজিদ আলমদের সাথে দেখবেন যে লোকগুলো আছে, এদের 50% বা 60% বা 70% মনে করেন আওয়ামী লীগ। তো ওরা চুপ করে রয়েছে, শুধুমাত্র শুধুমাত্র একটা মানে সবলের অপেক্ষা, আর কিচ্ছু না। এটাই
হাজার বছর শিক্ষা। আমি কিন্তু 1450 বছর আগের থেকে শুরু করছি। এই 1450 বছর আগের থেকে এই মুসলমানরা এই মারামারি কাটাকাটি করে আসছে, হ্যাঁ, এখনও করতেছে, এবং এইভাবে করতে করতে তারা একদম নিশ্চিন্ন হয়ে যাবে, কিন্তু শান্তির মুখ তারা দেখতে পারবে না। কারণ শান্তি এত সহজ না, শান্তি এত সহজ না। হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্ম এবং রাজনীতি ধর্ম। কিছু সাধু পুরুষ আছে, তারা নিজেরা নীরবে নিভৃতে সঙ্গোপনে, হ্যাঁ, তারা 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 তপস্যা করে করে ধ্যান সাধনা করে তারা এই পৃথিবী থেকে বিদায় নেয়। আত্মীয় স্বজন পরিবারবর্গের কোলে মাথা রেখে তারা পরপারে চলে যায়। কত সুন্দর না? আর নেতারা দেখবেন অধিকাংশই ওই ইসে চলে যায়, আপনার কোথায়, সিঙ্গাপুর, রানী এলিজাবেথ হসপিটাল, ওখানে যে মারা যায়, হ্যাঁ, বিদেশে যে মারা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলাম, মানে বক বক করতে করতে উল্টো পাল্টা অনেক কিছু বলে ফেলাম। মূল কথা হচ্ছে যে সাবধান থাকবেন। মৃত্যুই শেষ কথা নয়। আমাদের ভিতরে যে প্রাণ বাহুরূপ আত্মা কাজ করে, সেই আত্মা তো আর মরে না, মরে বলেন? সেই প্রাণ বাহুরূপ আত্মাটা মরে না। আমাদের ভিতরে যে পানি আছে, 4 ভাগের 3 ভাগ পানি, পানিটা কি নিঃশেষ হয়ে যায় না, সেই পানিটা বাষ্প হয়ে চলে যায়, আবার তার স্থলে চলে যায়। আসলে আমরা এই প্রকৃতির সন্ধান। তো এই একই শক্তিকে, এই প্রকৃতির এই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। এবার আল্লাহর রূপ কেমন সেটা একটু বললে আপনার মনে এই বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার মানে এই নক্ষত্র বা সূর্যকে বোঝানো হয়েছে মনে হয়, সম্ভবত আর কি, ভুল হইতে পারে। সেটা হচ্ছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে। ঠিক আছে? আমরা এই প্রকৃতির সন্তান, আর প্রকৃতির যে সারাংশ খেয়ে আমরা বেঁচে থাকি, আমাদের দেহ গড়ে, আবার প্রকৃতির নিয়মে, প্রকৃতির কোলে, প্রকৃতির বিধান মতে আমাদের এই দেহ প্রকৃতির সাথে মিশে যায়। তবে থাকলোটা কি শূন্য না, কর্মফল থেকে যায়। ঠিক আছে, আসুন আমরা ভালো কর্ম করি, আর যদি মন্দ কর্ম করেন সেটা জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। ধন্যবাদ সবাইকে।